আমি আজকে চিন্তা করেছি যে সূরা ইয়াসিন থেকে আপনাদেরকে আমি শোনাবো। প্রথম থেকে শুরু করব, যতদূর পর্যন্ত আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দেন আমি ততদূর পর্যন্ত আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তা এই সূরার একটু শানে নুজুল হচ্ছে, এই সূরাটা মক্কাতে নাজিল হয়েছে। রসুলের প্রতি সূরা দুইভাবে নাজিল হয়েছে, একটা হচ্ছিল মক্কা আর একটা হচ্ছে মাদিনা। আল্লাহ পাক তিনি একভাবে সূরা নাজিল করতেন, যদি চাইতেন তাহলে একভাবে, কিন্তু রসুলের জীবন দুই রকম হয়ে গেছিলেন, মানে দুই রকম বিপদে তিনি পড়েছিলেন। মক্কাতে যখন তিনি ছিলেন তখন ছিলেন মহা বিপদে, বেশি কথা বলা যেত না। এরপরে কিছু লোকজন যদি নিয়ে জড়ো হয়, কিছু কথাবার্তা বলা যায়, তখন এইটা তদ্রিংতং যে প্রাইম মিনিস্টার আবু জেহেল, এটা সে পছন্দ করতেন না। তখন রসুল্লাহ তিনি একজন দুইজন করে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। একজনের কাছে মিয়া যদি 10 মিনিট সময় কাটা যায়, তাহলে 10 জনের কাছে যদি সময় কাটাবার যায় তাহলে 100 মিনিট লাগবে। এই জন্য আমার আল্লাহ জানতেন যে আমার রসুল অল্প কথা দিয়ে সারবেন। এই জন্য এই মক্কার যে সূরাগুলো, এই সূরাগুলোর আয়াতগুলো হচ্ছে ছোট ছোট আয়াত। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আর মাদিনা সূরা বাকারা নাজিল হয়েছেন বিশাল বড় বড় আয়াত। আমরা পড়ছি একটা পৃষ্ঠা, মানে 2 নম্বর পার একটা পৃষ্ঠা আছে, এক পৃষ্ঠায় মানে একটা আয়াত। তা এই জন্য দুইভাবে নাজিল হয়েছে, একটা হচ্ছে মক্কা আর হচ্ছে মদিনা। এই দুইভাবে রসুলের প্রতি সূরাগুলো নাজিল হয়েছে। তবে এই সূরার ভিতরে আমি একটা আয়াত তালাশ করে পেয়েছি, যা এই আয়াত অন্য কোনো মানুষের ক্ষেত্রে বলা হয় নাই, আমার রসুলের ক্ষেত্রেই শুধু একমাত্র বলা হয়েছে। পৃথিবীতে একজন ব্যক্তি আছেন যে হচ্ছে সরল পথের উপর প্রতিষ্ঠিত এক ব্যক্তি। কয় ব্যক্তি বলেন? তিনি কে? বিশ্ব নবীজি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই সূরার মধ্যে পাওয়া যায় আমার রসুল তিনি ছিলেন মানে সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিম পথের উপর প্রতিষ্ঠিত আমার রসুল ছিলেন। অন্য কোনো ব্যক্তিকে এই কথা বলা হয় নাই। তা আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মাবুদের দরবারে আমরা সকলেই আমরা সিজদানত হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি, যে নবীকে আল্লাহ পাক পৃথিবীতে ইসলামের বিকাশ সম্পূর্ণ ঘটিয়েছেন, সেই নবীর প্রতি আমরা মনকে উজাড় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা এই সূরাটির মানে ফজিলত রাসূলুল্লাহ তিনি বলেছেন, যদি কেউ সূরা ইয়াসিন ঘুমানোর আগে যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রসুল বলেছেন তার জীবনের সব গুনাহ মাফ হবে এবং সে ঘুম থেকে যখন উঠবে তখন নিষ্পাপ মাসুমের মতন সে নিষ্পাপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে কি করবে? ঘুমানোর আগে তেলাওয়াত করবে, ফজর পর্যন্ত ফেরেশতা তাকে পাহারা দেবেন, তার জন্য দোয়া করতে থাকবেন। ফজরে তেলাওয়াত করবেন, তাকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকবেন এবং তাকে মানে আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করবেন। সে যদি মারা যায় সেই দিনে, তাহলে রাসূলুল্লাহ বলেছেন সে ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটাকে বলা হয় যে ইয়াসিন আহদি কুরআন। সূরা ইয়াসিন হচ্ছে কুরআন শরীফের হচ্ছে হৃৎপিণ্ড। এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে, আমি দেখেছি যারা অন্য অন্য মানুষ আছে তারা এই সূরাকে তেলাওয়াত করে এমন ভাবে, চেহারা যদি কেউ যদি মনে করে আমার চেহারাটাকে সুন্দর করব, তাহলে সে যদি প্রতিদিন যদি এই সূরাটা পড়ে তার চেহারা ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি পৃথিবীতে একজন ব্যক্তিকে শুধু বলেছেন সিরাতাল মুস্তাকিমের প্রতি প্রতিষ্ঠিত। পৃথিবীর অন্য কোনো মানুষের প্রতি আল্লাহ পাক তিনি বলেন নাই, শুধু একজন ব্যক্তিকে বলেছেন। আল্লাহ পাক তিনি বলেছেন সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছেন আল্লাহর পথ। কোন পথ বলেন? রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, এই সূরাটি যখন নাজিল হয়েছিল তদ্রিংতং কাফের, তার ভিতরে ছিল ইবনে খতাল, আবু জেহেল, উতবা সাইবারা এসে তারা যখন জড়ো হয়ে গেল আমার রসুলের কথাগুলো শোনার জন্য। আল্লাহ পাক বললেন, রসুল রে আপনি খুশি হবেন না, এই সমস্ত মানুষজন যেগুলো এসেছে এগুলো কিন্তু ইসলাম প্রচার করতে আসে নাই, শুনতেও আসে নাই। এগুলো যেগুলো এসেছে এটা আপনাকে ক্রিটিসাইজ করার জন্য কিন্তু এসেছে।
তবে এরা বসে থাকুক, আপনাকে আমি এমন একটি ঘটনা দিব যে এই ঘটনাটি আপনি এদের সামনে উপস্থাপনা করবেন, তা এই ঘটনাটি ওর বাপও জানে না, ওর দাদাও জানে না, ওরা থাকুক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, এই সমস্ত মানুষজন আপনাকে ডিস্টার্ব করছেন, বিরক্ত করছেন, খবরদার আপনি পিছপা হবেন না। রাসূল গো, আমি অন্য অন্য নবী যখন কষ্ট পেয়েছিলাম আমার কাছে বলেছিলাম, আমি আসমান উঠায় নিয়ে গিয়েছিলাম। এক নবী কষ্টে বলেন, সাগরের ভিতরে যখন কষ্ট পেয়ে আল্লাহ আমাকে স্মরণ করলো, তখন আমি তার মাছের পেটের মধ্যে আমি ঢুকাইছিলাম, আমি সংরক্ষিত রেখেছিলাম। এরপরে এক নবী সে গাছের মধ্যে ঢুকেছিল, গাছের মধ্যে ঢুকার পরে যখন করার দিয়ে যখন চিরাই করেছিল, তখন সেই নবী শব্দ করেছিল। তখন আমি বললাম, তুমি যদি আর একবার শব্দ করো তাহলে তোমার নবুয়তের দরজার থেকে তোমার আমি নাম কেটে দিব। হে রাসূল, আমি আপনাকে দুনিয়া থেকে উঠাবো না, কাফেরদের হাতে আপনার মায়ের খাওয়াতে খাওয়াতে মেরেও ফেলবো না, শুধু আপনাকে আমি দেবো সান্ত্বনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা একটু খেয়াল করবেন, আমি এর ব্যাখ্যা পড়ছি। যদি আল্লাহ পাক তিনি বলছেন ওয়া ইন্নাহু লাহাফিজুন, যদি ইন্নাহু কেটে দিতেন আয়াতের অর্থ যা আছে তাই থাকতো। অথচ আমার আল্লাহ পাক ইন্নাহু ব্যবহার করে আয়াতের গুরুত্ব বাড়ায় দিলেন এবং যারা কোরআন প্রচার করবে তাদেরকে সাহস দিয়ে দিলেন। তার মানে যে কোরআন প্রচার করবে কোনো রামবাম নাস্তিক দেখে ভয় পাবে না, কোন জাহান্নামের কীটকে সে ভয় পাবে না, একমাত্র ভয় পাবে কাকে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত কলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন যে মিনাল মাশরিকি ফাকাতাবা ফাযাবা মিনান নাস লিবায়ানি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাল বায়ানি লা সিহরাম। সর্বপ্রথম বক্তাদের কাছে বললেন, বক্তারা যখন ওয়াজ করবা খবরদার কোন মানুষকে কোন নেতাকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। যে ব্যক্তি ওয়াজ করবে, যে ব্যক্তি মানুষদেরকে কথা বুঝাবেন, সে ব্যক্তি সর্বপ্রথম কি করবে? কথা কোনো মানুষের সিঙ্গিটিকিট করে মানে মানুষের কোনো কথা শুনবে তারপর সেগুলো বলবে তা না, সে বলবে সবকিছু আল্লাহর কোরআন থেকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা সফের ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন। ওহে ঈমানদারেরা, তোমরা কেন ওই কাজ করো, ওই কথা বলো, তোমরা নিজেরা যেটা আমল করো না। তার মানে যারা আলোচনা করবে তাদেরকে আমলও করতে হবে। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হে রাসূল, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, পৃথিবীর থেকে সংরক্ষণ কোনো মানুষ করবে না, আপনিও করবেন না, এই দায়িত্ব আপনার দেই নেই। আমি আল্লাহ কোরআন পৃথিবীতে আমি নাজিল করেছি, আর সংরক্ষণ করার সবটুকু দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়েছি। এরপরে ওয়া ইন্নাহু লাহাফিজুন দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন আল্লাহ রাসূলের জ্ঞান ছিল, মান্তিক বালাগাতের জ্ঞান ছিল। সাহাবীরা এমন ভাবে কোরআন শিক্ষা করেছিল, তাদের ভিতরে ইলমে মান্তিক বালাগাতের জ্ঞান তারা অর্জন করেছিল। রাসূলুল্লাহ বুঝতে পেরেছিলেন যে আমার আল্লাহ আমাকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। তার মানে এর থেকে বোঝা গেল যে ব্যক্তি যারা কোরআনের দাওয়াত পৌঁছাবে তারা মনে করবে আমার কোনো মানুষ দরকার নাই, একমাত্র আমাকে আল্লাহ হেফাজত করবেন। এই জন্য কোরআনে যেভাবে আছে সেইভাবে মানুষদের সামনে সে উপস্থাপনা করবে। রাসূলুল্লাহর যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। হ্যাঁ, আমার আল্লাহ পাক আমাকে হেফাজত করবে, তাহলে তো কোনো টেনশনই নেই আমার। আল্লাহ যদি বলেন যে আল্লাহ যদি বলেন তোমাকে আমি হেফাজত করব, সেই ব্যক্তির কি আর চিন্তা আছে নাকি বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া অন্য কিছু তারা কিছু চায় না। চায় কি না বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতটা নাযিল করলেন, তখন রাসূলুল্লাহ চিন্তা করলেন যে যেহেতু আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন, অন্য কোনো মানুষের আমার প্রয়োজন নাই,
আবু জেহেল উতবা কুতবা সাইবার দেখুন ভয় করার কোনো কারণ নাই, দরকার নেই। রাসূলুল্লাহ তখন তার মনে যেভাবে আল্লাহ পাক কোরআন নাযিল করতেছিলেন সেইভাবেই তখন এই আয়াতগুলো তাদেরকে বুঝাতেছিলেন। তা এই কোরআন আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছেন নাকি অন্য কোনো মানুষের তরফ থেকে নাযিল হয়েছেন? আমি একটু আপনাদেরকে সারমর্ম শোনালাম। এখন বিস্তারিতভাবে যদি আমার আল্লাহ আমার প্রতি দয়া করেন, আমাকে তাওফিক দেন, তাহলে আমি আপনাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনটা বলা হয় যে কোরআনের হৃৎপিণ্ড। এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে, মৃত ব্যক্তির পাশে আল্লাহ পাক তার কবরের আযাবও মাফ করে দেন। এক ব্যক্তি মারা যাচ্ছে, অনেক অসুস্থ, আপনি যদি সেই ব্যক্তির কাছে যদি তেলাওয়াত করেন, সে ব্যক্তির দুইটা উপকার হবে। সেই নয় সে সুস্থতা লাভ করবে, আর 2 নম্বর তার মৃত্যুর শাস্তির থেকে তার মৃত্যুটা সহজভাবে হবে। এই সূরাটি হচ্ছে মক্কাতে নাজিল হয়েছে। তা এই সূরাটি নাজিল করার আগে, এই সূরাটি যখন নাজিল করেন তখন রাসূলুল্লাহর কাছে এসেছিলেন আবু জেহেল, উতবা, কুতবা, সাইবা, আবু লাহাব, ইবনে খতাল একজনের নাম ছিল, সেও এসেছিল। আসার পরে রাসূলুল্লাহ তিনি এই কথাগুলো বুঝাচ্ছিলেন। তখন ওই লোকগুলো আমার রাসূলকে মানতে তারা অস্বীকার করলো যে মুহাম্মদ, তুমি তো ছিলে আমাদের কাছে ছোট ছিলে, আমাদের কাছে তুমি বড় হয়েছো, তুমি কিসের নবী, তুমি কি দাবি করছো, এটা কি মেনে নেওয়া যায়? এরকম কথাবার্তা তারা বলতেছিল। তখন আমার আল্লাহ পাক 3টা আয়াত দিয়ে আমার রাসূলকে সান্ত্বনা দিলেন। সর্বপ্রথম কয়টা আয়াত দিয়ে বলেন? 3টা আয়াত দিয়ে আমার রাসূলকে সান্ত্বনা দিলেন। আচ্ছা এখন কথা বলি, আমার রাসূলুল্লাহ যদি এই 3টা আয়াতে যদি সন্তুষ্ট থাকেন, সান্ত্বনা হন, তাহলে যে এখানে যারা মুমিন মুত্তাকিন থাকবে তারাও কিন্তু সান্ত্বনা হবে। আর যাদের ঘাড়ে শয়তান চাপি আছে, তারা কি কোরআন যদি গুলাও খাওয়া যায়, সে কি সান্ত্বনা হবে নাকি বলেন? রাসূলুল্লাহ যখন কোরআনের কথা বললেন, তখন ওই সমস্ত লোকজন বলতেছে, তুমি কেমন নবী, তুমি তো বানায়া কথা বলতেছো, তোমার কথাগুলো মানা যায় না, এগুলো আমরা মানতে পারি না। তখন আল্লাহ পাক 3টা আয়াত আমার রাসূলের কাছে নাজিল করলেন। আমার রাসূলকে জানালেন, হে রাসূল, ওরা আপনাকে নবী বলে মানুক চাই না মানুক, আমি তো আল্লাহ আপনাকে নবী বলে মানাইছি, মেনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন হোসেন এমন একটি অর্থ আমার আল্লাহ পাক ভালো জানেন। অন্য তাফসীরের মধ্যে লেখা আছে আমার রাসূলের নামও হতে পারে। আল্লাহ পাক বললেন, হে রাসূল, ওরা কাফেররা বলতেছে তুমি নবী নয়। আমি বললাম, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের কসম, পৃথিবীতে যত বিজ্ঞান আছে, বিজ্ঞানের আব্বা হচ্ছে কোরআন, সেই কোরআনের কসম খাই আমি আল্লাহ বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। হে রাসূল, আমি আপনাকে মুরসালিনদের অন্তর্ভুক্ত বানিয়েছি। এখন ওরা মানুষ চায় না মানুক, আপনি নবী নয়, আপনার নবুয়ত কাটা যাবে না। আর ওরা যদি আমাকে আল্লাহ বলে অস্বীকার করে, আমি আল্লাহর থেকে আমি পৃথক হয়ে যাব না। আপনি নবী, আমি আল্লাহ, এটা থেকে যাব। পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে নড়চড় করতে পারবে না। এর থেকে আমরা বুঝতে পারলাম, যদি আল্লাহকে আমরা মানি, যদি না মানি, আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা নবী হিসাবে না মানি, আমাদের কি কোনো ক্ষতি হবে? রাসূলুল্লাহ কোনো ক্ষতি হবে? যদি আমরা মানি তাহলে আমাদের জন্য উপকার। যদি আমরা আল্লাহকে মানে, আল্লাহ আমাদের জন্য উপকার, আল্লাহর উপকার নয়। এই জন্য আল্লাহ পাক বললেন, আলা সিরাতিম মুস্তাকিম। রাসূল গো, পৃথিবীর ভিতরে একজন মাত্র সিরাতুল মুস্তাকিমের প্রতি প্রতিষ্ঠিত, এটা অন্য কেউ না, এটা হচ্ছে আপনাকে আমি সিরাতুল মুস্তাকিমের পথের উপরে প্রতিষ্ঠিত করেছি। রাসূলুল্লাহ একমাত্র তিনি রাসূল ছিলেন, সিরাতুল মুস্তাকিমের পথের উপরে তিনি প্রতিষ্ঠিত, পৃথিবীতে একজন। সেই রাসূলকে যখন কোরআনের কথাগুলো বলতে গেলেন, তখন কাফেরেরা মার শুরু করলেন। হে রাসূল, এই সমস্ত মানুষজন বসা আছে, আপনার কাছে এমন একটি জনপদের কথা বলবো, এমন একটি দৃষ্টান্তর কথা বলবো, এই দৃষ্টান্তগুলো আপনি কাফেরদের সামনে বলে দিন।
কারণ তদ্দিনতন কালের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাজিল হতো, ওরা তখন পারস্যের থেকে কিছু গল্প বানায় নিয়ে আসতো। কথা কি বুঝতে পারতেছেন? আসলে কি আমি ছোটকাল থেকেই কুরআনের আয়াত দিয়ে কথা না বললে আমার ভিতর ভালো লাগে না, ইতিহাস আমার বলতে মন চায় না। ইতিহাস কিন্তু আমি জানি, যদি আপনারা মনে করেন যে ইতিহাস আমি বলবো, রাত কয়েকটা শেষ হয়ে যাবে, কিন্তু ইতিহাস শেষ হবে না। কিন্তু কুরআনের আয়াত দিয়ে যদি তেলাওয়াত করা যায়, শোনানো যায়, কুরআন মানি চাই না মানি, তাও দুইটা উপকার হবে। কয়টা উপকার হয় বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা উপকার হবে। এক নাম্বার হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার সামনে যখন আল্লাহর কথা বলা হবে, এই ব্যক্তি যদি মুমিন হয় তার হৃদয়টা কেঁপে উঠবে। দুই নম্বরে যখন আল্লাহর আয়াত যখন তার সামনে তেলাওয়াত করা হবে, আল্লাহ পাক বলেন আয়াতি যাদাতুহুম ঈমানা, তার ঈমান বেড়ে যাবে। আর তিন নাম্বার হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিন নাম্বার কোন এমপি মন্ত্রী চেয়ারম্যানের প্রতি সে নির্ভরশীল হবে না, একমাত্র আল্লাহর প্রতি নির্ভরশীল হবে। লিল্লাহি তাকবীর। মুমিনেরা মুত্তাকিনেরা শুধু একমাত্র আল্লাহর প্রতি নির্ভরশীল হবে, সে কোনো রামবাম কোনো নাস্তিকের প্রতি নির্ভরশীল হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তাহলে কোরআন শুনলে পরে আমাদের কিছু না যদি হয়, যারা মুমিন আছে তাদের এটা লাভ হবে। আর আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, যদি কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তোমরা যদি নীরব থাকো, তাহলে তোমাদের উপরে আল্লাহর খাস রহমত নাজিল করা হবে। এটা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। এখন আমরা মানলাম না, আপাতত আমরা চুপ মারিয়ে এই কোরআন যদি শুনি, আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারেন নাকি? তার মানে রহমত যেখানে বর্ষিত হইতেছে কোরআনের আয়াত দিয়ে আমরা প্রমাণ পাইছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, হে রাসূল, ওরা হয়তো পাগলামি আরো বেড়ে যাবে, আপনাকে মার দেবে, আপনাকে কলুষিত করবে, কিন্তু খবরদার এক পা পিছ হবেন না। আমি জানিয়ে দিছি, ইন্না নাহানু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন হেফাজত আমি আল্লাহ করব। ওয়া ইন্নাহু দ্বারা আল্লাহ রসুলকে বোঝানো হয়েছে, রসুল কোরআন যেভাবে হেফাজত আমি আল্লাহ করব, সেইভাবে আমি আল্লাহ আপনাকেও আমি হেফাজত করব। এখান থেকে যারা কোরআন প্রচার করেন তাদেরকে এখান থেকে এর থেকে শিক্ষা নিয়ে দরকার, যে কোরআন যদি আপনি প্রচার করেন, হতে পারে আপনার জেল, হতে পারে জরিমানা, হতে পারে অনেক কিছু, কিন্তু হেফাজত করবেন কিন্তু একজন। সে কে বলেন? এখানে কেউ কি বলতে পারবেন যে হুজুর আমি আজীবন বাঁচিয়ে থাকবো, এরকম কোন ব্যক্তি আছেন? তাহলে যদি মরেই যায়, আল্লাহর জন্য যেন আমার মৃত্যু হয়। ঠিক কিনা বলেন? এই কোরআন দুই ভাবে প্রচার করা হচ্ছে বাংলাদেশে। এক নাম্বার প্রচার করা হচ্ছে সঠিকভাবে, আর এক নাম্বার যেগুলো মানুষের সামনে বললে কোনো বিপদ হয় না, আপদ হয় না, সেইভাবে প্রচার করে। আমি একটা ব্যাখ্যার ভিতরে পড়েছিলাম, এক ব্যক্তি এক পীরের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হবার চাই। কয় কে? কয় জান্নাতে যাবার চাই। মুরিদ হয়েছে, হাতের বার হাত দিয়ে কিছু মন্ত্র মন্ত্র ঘুরে ওকে ফু দিয়েছে, দেওয়ার পরে যখন বাড়িতে আসছে, আসার পরে রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে স্বপ্ন দেখে যে দুইটা ডিব্বা, একটা হচ্ছে গুড় ডিব্বা আর একটা হচ্ছে বিশাল বড় মধুর ডিব্বা। এই স্বপ্ন থেকে পীর সাহেবের কাছে চলে গেছেন, যাওয়ার পরে পীরের কাছে বলতেছেন, হুজুর আপনার কাছে কালকে হাতে হাত দিয়ে এই যে আমি মুরিদ হয়েছে, কিন্তু একটা সুখবর আছে। কি খবর? আমি গেল রজনীতে স্বপ্ন দেখেছি, দুইটা ডিব্বা, একটা গুড় ডিব্বা আর একটা হচ্ছে মধুর ডিব্বা। এই গুড় ডিব্বার ভিতর আমার হাত, আর মধুর ডিব্বার ভিতর আপনার হাত। পীর সাহেব অনেক খুশি হয়ে গেছে, কয় আমি আল্লাহওয়ালা, আমি হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ হয়, এই জন্য আমার হাতটা মধুর ভিতরে আর তোর হাতটা ছিল গুড় ভিতরে, তোরে গুড় থেকে আমি বের করে আনবো। এখন মুরিদ বলতেছে, হুজুর এখনো স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলা শেষ হয় নাই, আপনি আগে প্রশ্ন উত্তর দিয়ে দিলেন, কেন কি? কয় এরপরে কি দেখছো বলো? কয় পরে স্বপ্ন দেখি যে আপনার হাত আমি ছাড়তেছি আর আমার হাত আপনি ছাড়ছেন। পীর সাহেব রাগিয়ে যায়, বলতে বেটা বেয়াদব, তুই আমাকে তুই ফাজলামি করছিস। যদি আমাদের যদি কোরআন প্রচার করে যদি এরকম হয়ে যায় যে যেটা সুবিধা আমার কাছে ভালো লাগবে আর যেটা খারাপ সেটা আমার কাছে ভালো লাগবে না, এটা কোনো ইমানদারের কাজ নাকি বলেন? অনেক পীর সাহেবরা এক হাত থেকে আরেক হাত বলে, একটা আয়াত বাদ দিয়ে তুই আরেকটা বলে,
কারণ তার দরবার টিকে রাখার জন্য কেউ যদি এটা করে, রাসূলুল্লাহ বলেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাল বায়ানি লা সিহরা। পীর হোক, হুজুর হোক, নেতা হোক, আর যে কেউ হোক না কেন, যখন মানুষদের সামনে কথা বলবে তখন সে কি করবে? ফাযাক্কির বিল কোরআন। এই কথা কোনো নেতার বলে নাই, কোনো হুজুরকে বলে নাই, আমার আল্লাহ পাক রাসূলকে এত ভালোবাসার পরে কঠিন কথা বলে দিলেন। হে রাসূল, যখন আপনি কথা বলবেন তখন কোরআন দিয়ে কথা বলবেন। কোরআন ছাড়া যদি এই সমস্ত হুজুর, নেতা, এরপরে যেই হোক না কেন, কোরআন বাদে যদি মানুষদের কাছে কথা ডাকে, কথা বলে আর নিজের দিকে আকর্ষিত করতে চায়, আল্লাহ রাসূল বলেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাল বায়ানি লা সিহরা। কিয়ামতের ময়দানে আগুনের কেসি দ্বারা তার জিহ্বা কেটে দেওয়া হবে। এজন্য আপনারা কি চান যে আমার জিহ্বা কাটা যাক? খালি যদি তাই না চান, তাহলে কোরআনে যেভাবে আছে এখানে যদি রাম পাম নাস্তিকের গার উপর দিয়ে চলে যায়, সেভাবে ইনশাআল্লাহ বলা হবে। ঠিক কিনা বলেন? কেবল আয়াত হচ্ছিল, 4টা আয়াত তেলাওয়াত করছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তানজিলাল আজিজির রহিম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এই কিতাব আপনার প্রতি নাযিল করেছি। আল্লাহ পাক এই কিতাব নাযিল করেছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এখানে বিশাল একটা কথা, কিন্তু এখন কিন্তু গার ভিতরে কিন্তু আগুন কিছু মানুষ ধরে যাবে, কিন্তু তারপরে আল্লাহর কোরআন যেভাবে বলছে আমি সেভাবে বলবই। ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন ওই সমস্ত পুরুষদের কাছে এই দাওয়াত পৌঁছানো হয়েছিল না, এর কারণে তার সন্তানাদি যারা ছিল তারাও গাফেল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাও বিশালভাবে গাফেল ছিল। এই কথা আল্লাহ পাক বললেন যে এই কোরআন যখন নাজিল করলেন রাসূলের প্রতি, রাসূলকে জানানো হলো হে রাসূল, এই কোরআন দিয়ে আপনি সতর্ক করবেন এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদের উপরে এই কোরআনটা নাজিল হয় নাই, আপনি তাদের কাছে কোরআন দেবেন। তাহলে আমার পিতার প্রতি যদি কোরআন যদি বুঝ না থাকে, যদি কোরআন না বোঝে, তাহলে সে আমার কি ছাই বুঝাবে বলেন? তার মানে এখানে বুঝালেন তার জন্মদিক থেকে একটা কথা বললেন। এই জন্য দেখা যায় বাংলাদেশে কিছু মানুষ আছে কোরআনের মাহফিলে এসে কোরআন বোঝে না, কোনো কিছুই বোঝে না, কিন্তু কোরআনের মাহফিলে এসে বাধা দেয়। আমার মন বলে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করলো তাদের যে পিতা ছিল এই পিতাদের কাছে কোরআনের দাওয়াত যায় নাই, এই জন্যই হারামজাদা পয়দা আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন হে রাসূল, এই সমস্ত মানুষদেরকে আপনি যতই কোরআনের কথা বলেন আর না বলেন, এদের দুইটা এদের ঝামেলা আছে, দুইটা সমস্যা আছে। এক নাম্বার সমস্যা আছে রনালা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। অন্তর নিয়ে আমি গবেষণা করতেছি, অন্তর কি এখানে নাকি মাথার ভিতরে? আমি এইটা আয়াত নিয়ে গবেষণা করতেছি, হয়তো আল্লাহ পাক আমাকে এর মানে উত্তর দেবে। আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি, আসলে পড়ছি কিন্তু পড়ার পরে মেলে না। আল্লাহ পাক বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন নাযীম। আল্লাহ পাক প্রথমে বলেছেন ওদের কলবে আমি মোহর মেরে দিয়েছি, এরপর ওদের আমি কানে আবরু ফেলাইছি, চোখেও আবরু ফেলাইছি। এই জন্য ওরা কোরআন বোঝে না, ওরা কোরআন শুনতে পারে না, ওরা কোরআন বুঝতে পারে না। রাসূল গো, আমি তাদের জন্য আযাবুন নাযীম, কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, এতক্ষণ পর্যন্ত একটা জানতে পারলাম দুইটা কথা। এক নাম্বার, সিরাতুল মুস্তাকিমের প্রতি প্রতিষ্ঠিত এক ব্যক্তি, তার নাম কি বলেন? কথা বলেন, তার নাম কি? আর দুই নাম্বার হচ্ছে যাদের হৃদয়ে মোহর মারা, কানে চোখে আবরু ফেলানো, তারা এই কোরআনের কথা রাসূলুল্লাহ বুঝতে পারে নাই। আর আমি আবুল কালাম আজাদ যদি যতই মানে রাত ভরে আমার বলতে বলতে গলা দিয়ে রক্ত যদি বের হয়ে যায়, তারপরে কি আমি বুঝাতে পারবো? যদি আমি বুঝাতে পারি তাহলে রাসূলুল্লাহর সাথে আমি বড় কিছু হয়ে যাবো, নাউজুবিল্লাহ। হবো নাকি বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন
যে তাদের প্রথমে একটা সমস্যা আছে, রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের একটা হৃদয় আছে, এই হৃদয়ে জং ধরেছে, মসরে পড়েছে, এই জন্য ওরা কোরআন বোঝে না, ওরা কোরআন বুঝতেও দেয় না। তাহলে যাদের হৃদয়ে জং ধরছে, আমরা এখন জংটা ছুটাবো কি দিয়ে বলেন? কোরআন দিয়ে। হে রাসূল, আপনার কাছে আছে এই সমস্ত ব্যক্তিরা, তবে এর আগে একটা ঘটনা আছে, এই সূরার থেকে একটা ঘটনা আছে। ওরা যে ছিল, এখান থেকে দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। এক নম্বর হচ্ছে ওদের বোঝানোর জন্য একটা ব্যাখ্যা, আর যারা মুমিন মুত্তাকিন তাদের বোঝানোর জন্য আর একটা ব্যাখ্যা। আল্লাহ পাক তিনি এটা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ যখন তাদেরকে বুঝাচ্ছিল, বুঝানোর সময় এক ব্যক্তি বারবার রাসূলের কাছে এসে বলতে, রাসূল গো, আমাকে জানিয়ে দিন এই বিষয়, আমি কি করব, আমাকে হালাল বিষয় জানান, আমাকে হারাম বিষয় জানান, কোন কাজটা হারাম আর কোন কাজটা হালাল। রাসূলুল্লাহ চিন্তা করলাম, এই সমস্ত লোকজন যতই ডিস্টার্ব করুক না কেন, কিন্তু এই ব্যক্তি তো আমার কাছে এসে বারবার কেন প্রশ্ন করছেন, এটা রাসূলুল্লাহ একটু বিরক্ত বোধ মনে করলেন। এখান থেকে দুইটা শিক্ষা, কাফেরদের একটা শিক্ষা, আর যারা কোরআন শুনতেছেন হৃদয় দিয়ে তাদের জন্য একটা শিক্ষা। ওই ব্যক্তি আসলাম, রাসূলুল্লাহ বিরক্ত বোধ মনে করলো, ব্যাপারটা কি রে, এখানে আসছে প্রধানমন্ত্রী, এই দেশের প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রী এসেছে, কিন্তু এই ব্যক্তি তো আমারই ব্যক্তি, কিন্তু কেন আমাকে বারবার ডিস্টার্ব করছে? তার আলোচনা শেষ, এই সূরা ইয়াসিন তখন মানে এই যে মানে আলোচনা করতেছি এটাও তখন শেষ করে রাসূলুল্লাহ তিনি তার হুজরাখানায় প্রবেশ করছেন। হুজরাখানায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 5টা আয়াত নাযিল করেছেন। কয়টি? আল্লাহ পাক বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। রাসূলুল্লাহ, কেন আপনি কপাল গুছালেন, ওয়া তাওয়াল্লা, এবং কেন আপনি মুখ ফিরালেন? এটা আমি আল্লাহ মাইন্ড করছি, কারণ আপনি যখন কপাল গুছাইছেন, মুখ ফিরাইছেন, ওই ব্যক্তি তো চলে গিয়েছেন। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেন, হে রাসূল, ওই ব্যক্তি এসেছিল পবিত্র হওয়ার জন্য। কিসের জন্য? এই আয়াত দিয়ে প্রমাণ পাওয়া যায়, যারা এখানে পবিত্র হওয়ার জন্য এসেছেন, এই কোরআনের কথাগুলো বলবো আর শুনবেন, শোনার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন সে ব্যক্তিও পবিত্র হয়ে যাবে। আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক বললেন, রাসূল, আপনি কেন কপাল গুছালেন, মুখ ফেরালেন? আপনার দায়িত্ব ছিল শুধু কোরআনের কথাগুলো বলা, আর কোরআনের কথাগুলো যারা শুনবে, মানা না মানা তাদের ব্যাপার ছিল, আপনি শুধু কথাগুলো বলে দেবেন। আর ওই ব্যক্তি এসেছিল পবিত্র হওয়ার জন্য, অথচ আপনি কি করলেন, মনোযোগ দিলেন এই কাফেরদের দিকে। এই কাফেরদের দিকে মনোযোগ না দিয়ে যদি ওই ব্যক্তির দিক মনোযোগ দিতেন, ওই ব্যক্তি আমার নিকটবর্তী হয়ে যেত। তাহলে যারা কোরআন শুনছেন তাদের অবশ্যই কিছু না কিছু হলে পারেও তাদের উপকার হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তারপরে বললেন, হে রাসূল, এই যে আপনার সামনে বসা আছে কয়েকজন লোক, আমি কিন্তু প্রথম থেকে শুরু করছি, কয়েকজন লোক ছিল, তাদের নামও বলছি, ইবনে খতাল, আবু জেহেল, উতবা, কুতবা, সাইবা, আবু লাহাব, এরপরে ওয়ালিদ ইবনে মুগিরা, এরা সকলে আসছে। তারা কিন্তু আমাদের মতন কিন্তু জ্ঞান বুদ্ধি একেবারে হালকা ছিল না, তাদের জ্ঞান বুদ্ধি অনেক ছিল। তারা আরবি এত জানতো, ওই জামানার তারা কবি বলা হতো তাদেরকে। এত জানার পরেও তারা কিন্তু এই কোরআনের দিক তারা কিন্তু ফিরে আসে নাই। তার মানে কি, তকদির থাকতে হবে, নিজের কপাল থাকতে হবে। এই কপাল যাদের খারাপ, তারাই এই কোরআন শুনবে না, তারা উঠে একেবারে দূর দূর করে চলে যাবে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি তাদেরকে যতই বুঝান, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে রাসূল, আপনি তাদেরকে কোরআনের কথা বলেন আর না বলেন উভয় সমান। লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআল যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যারা কোরআন শুনবে তাদের কাছে শোনান কথাগুলো। আর দয়াময় আল্লাহকে না দেখে যারা ভয় করেছে তাদের কাছে দুইটা সুসংবাদ দিয়ে দেন। এক নাম্বার সুসংবাদ দিয়ে দেন যে এক নাম্বার বিল গায়বি মাগফিরাম, এক নাম্বার সুসংবাদ দিয়ে দেন তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এখানে যে আপনারা কোরআন শুনলেন, যদি মন থেকে শোনেন তাহলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এক নাম্বার ঘোষণা দিয়ে দেন। এটা হচ্ছে মুজাররের সিগা, কিন্তু এটা মানে অতীত ভবিষ্যৎ বর্তমান। এখানে যারাই এটা করবে তাদের জন্য দুইটা সুসংবাদ। কয়টা বলেন? এক নাম্বার তাদের বলে দেন তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। এখানে যদি কেউ এখন মন দিয়ে যদি কোরআন শুনে থাকেন, মন থেকে যদি মানার জন্য চেষ্টা করেন, এই নিয়েতে আসছেন, তাহলে আল্লাহর এই কোরআনের এক ঘোষণা দিয়েছে আপনি নিষ্পাপ। আপনি যতবার গুনাহ হন না কেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন। দুই নাম্বার ঘোষণা দিয়ে দেন, শুধু তাই না, বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম। রাসূল গো তাদের সুসংবাদ দেন সেই উচ্চ জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল আপনি তাদের কাছে একটা দৃষ্টান্ত বর্ণনা করেন। এখন এরা তো কোরআন শুনবে না, এরা কোরআন মানবেও না, তাদের কাছে একটা দৃষ্টান্ত দেন সেই জনপদের। আল্লাহ পাক বলেন ওয়াদুরিবু লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। এক ব্যক্তি ছিল হাবিব বিন নাজ্জাশী। এই ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল ইস্তাকিয়া শহরে। এই ব্যক্তির দেখার পরে দুইজন দেখলো রাসূল। দুইজন রাসূল ছিল আর তার হাতে ছিল একটা মূর্তি। কি ছিল বলেন? এর দ্বারা প্রমাণ করলো হাতে ছিল মূর্তি। তার গায়ে ছিল কুষ্ঠরোগ। তার টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু কুষ্ঠরোগ ভরা ছিল। এই রোগটা সারার জন্য সে অনেক চেষ্টা করেছিল, পারে নাই। আর তার কাছে যে মূর্তি ছিল, বারবার মূর্তিকে বলতো, মূর্তি রে আমাকে সুস্থ করো, আমাকে একটু ভালো করে দাও, আমার কুষ্ঠরোগকে আমাকে নিরাময় করে দাও। মূর্তির কি ক্ষমতা আছে? এইবার কিন্তু লেজে কিন্তু পারা লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বললেন হে রাসূল আপনি সেই দৃষ্টান্ত, জনপদের দৃষ্টান্ত এদের কাছে বলেন। যদি এরা মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই কোরআন মেনে নেবে, আর যদি এরা যদি মানুষ না হয় তাহলে কোরআন মানবে না। আল্লাহ পাক বললেন, তখন সেই দুইজন রাসূল কি করল? তাদের কাছে বলল যে এই মূর্তি যদি পূজা করো, মূর্তি যদি বানাও, ভাস্কর্য যদি বানাও, তাহলে তোমাকে উপকার করতে পারবে না, তোমার ক্ষতি করতে পারবে না। কি কোন? আর ৭০ বছর পরে ইবাদত করতেছে, এই মূর্তির আমরা গুণগান করতেছি, আর এর কাছে বলতেছি যে আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও, হয়তো দিতে পারে। তখন দুইজন রাসূল বলতেছে না না পারবে না। দুইজন রাসূল বলল যে না এটা পারবে না। তখন বলতেছে তাহলে আমার রোগ ভালো হবে কি কাজ করলে? কয় একমাত্র আল্লাহর প্রতি যদি ঈমান আনো তাহলে তুমি কুষ্ঠ রোগ থেকে বেঁচে যাবে। কি কোন? ৭০ বছর বয়সে যে কুষ্ঠ রোগটা আমার ভালো হয় নাই, আপনি শুধু আমার কালেমা পড়ায় দেবেন আর আমি কুষ্ঠ রোগ ভালো হয়ে যাব। তখন সে হাসা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন হে রাসূল আপনি জানিয়ে দেন সেই দৃষ্টান্ত। ওয়াদুরিবু লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। দুইজন মুরসালিন এসে, দুইজন নবী এসে তাদেরকে দাওয়াত দিল। ওই ব্যক্তিকে দাওয়াত দেওয়ার পরে এরপরে কালেমা পড়লো। ইস্তাকি শহরে তার সঙ্গে দেখা হলো। সে এবং কি করলো? কালেমা পড়ে নিল। পড়ার সঙ্গে সঙ্গে তারা হাত দিল গায়ে, সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। মুসলমান কোন মুমিন মুত্তাকিন এরা কোনো মূর্তি তৈরি করতে পারে না, কোনো ভাস্কর্য এরা বানাতে পারে না। মুসলমান শুধু একমাত্র আল্লাহর প্রতি নির্ভরশীল থাকবে, ঠিক কিনা বলেন? আর ভয় পাবে একমাত্র আল্লাহকেই, ঠিক কিনা বলেন? কথা কি বুঝবার পারছেন নাকি আরো একটু ভেঙে বলবো? তার মানে বোঝা গেল যে কেউ যদি মূর্তি পূজা করে তাহলে তার কুষ্ঠরোগ হওয়ার সম্ভাবনা আছে। এর দ্বারা প্রমাণ পাওয়া গেল কোন মুসলমান মূর্তি পূজা করে না, মুসলমান মূর্তি বানাতেও পারে না। মুসলমানরা যারা মূর্তির কাছে যাবে, রাসূলুল্লাহ 1400 বছর আগে একটা হাদিস বলে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শোনো, এমন একটি জামানা আসবে, সেই জামানার মানুষেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দেওয়ার পরেও তারা মূর্তি পূজা করবে। রাসূলুল্লাহর এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। নবী গো এমন একটি কথা বললেন, এই কথাটা বুঝতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন তখন আকাশ থেকে গজব নাজিল হবে।
সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই গজব কি? আল্লাহর গজব কয় না, নিজেরাই বানাবে। তখন সাহাবীরা অন্য চিন্তা করলো যে গজব আবার কেমনে নিজেরা বানায়। এই গজবটা যখন যাদের মাথার উপর পড়বে তারা জাহান্নামী, তারা জাহান্নামে চলে যাবে। একটা কথা চিন্তা করেন, এই গজব বানাবে কারা? নিজেরাই বানাবে। এবং এই গজব যাদের মাথার উপর পড়বে তারা জাহান্নামে যাবে। তাহলে এখন আপনারা বলেন গজব কার কার মাথার উপর আছে? আমরা কি বলতে পারবো? তাহলে রাসূলুল্লাহ হাদিস দিয়ে আমরা প্রমাণ করবো যে কার উপরে এই গজবগুলো মাথার উপরে গেছে। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছিলেন, এখন তা বাস্তবায়ন হলো। আমাদের বাংলাদেশে 3 বছর আগে একটা গজব আকাশে উড়ানো হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট। ভারত থেকে অনেকগুলো ছাড়া হয়েছে। আমরা ফেসবুক ইউটিউবের মধ্যে দেখেছি বাংলাদেশে একটা সীমান্ত আছে, এই সীমান্তর ভিতরে যে ভারতের স্যাটেলাইটগুলো ছিল এই স্যাটেলাইটগুলো বাংলাদেশের সীমান্ত এসে তারা পৌঁছাইছে। এই জন্য আমরা যতই টিভি চ্যানেল ঘুরাই না কেন ভারতের চ্যানেলগুলোই বেশি আছে। রাসূলুল্লাহ বলেছেন এইটাই গজব। আমার সাহাবীরা এই গজব যাদের মাথার উপরে যাবে তারাই হচ্ছে জাহান্নামী। তাহলে গজব কি? রাসূলুল্লাহ তখন বললেন, আমার সাহাবীরা শোনো, এই গজবের ভিতরে মানুষ মূর্তি পূজা করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, তারপরেও তারা এই গজব থেকে বেঁচে থাকতে পারবে না, তারা মূর্তি পূজা করবেন। তখন সাহাবীরা বললেন, কি ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দিন সেই গজব কি, সেই মূর্তি পূজা কি? অনেক মানুষ আছে, অনেক পুরুষ মানুষ আছে, অনেক মহিলারা আছে, নামাজ পড়ে ঠিক মতন 5 ওয়াক্ত, এরপর হয়তো সামনের কাতারে অমন ভাবে কান্নাকাটি করে, ঠিক আছে, তারপরেও এরপরে রাসূলুল্লাহ বললেন এই ব্যক্তি গজবে পতিত হয়েছে, এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি মূর্তি পূজা করছে। এখন আমরা চিন্তা করলাম মূর্তি পূজা কেমনে করে, এখন বোঝা গেছে। স্টার জলসা, জি বাংলা, কিরণমালা এই সমস্ত আমরা দেখি কিনা বলেন? এই নাটকগুলো আমরা মন দিয়ে দেখি, দেখার পরে কিন্তু আমাদের ভালো লাগে। আমরা কিন্তু 1 থেকে একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখি। আমরা যেগুলো দেখি নাটক, নাচটা দেখি সেই রকম, অভিনয় দেখি সেরকম, আবার মূর্তি পূজা করতেছে সেটাও কিন্তু আমরা সেরকমই দেখি। তার মানে আমার মন থেকে ভালো লেগেছে, আর মন থেকে যে জিনিসটা ভালো লাগে ওটাকেই নিজেকে সে সমর্থন করলো। এটাই এখন যারা এই সমস্ত নাটক ফাটক দেখেন, মা বোনরা দেখুক আর পুরুষেরা দেখুক, যেই দেখেন মনোযোগ দিয়ে তা মনে করে রাখেন এই হাদিস থেকে প্রমাণ হলো যে আপনার উপরে একটা গজব নাজিল হয়েছে আর আপনি অবশ্যই জাহান্নামে যাবেন। তাহলে আমরা এখান থেকে বেঁচে যাব যে আমরা জাহান্নামী হতে চাই না, জান্নাতি হতে চাই। সবাই জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা শুনতে যাই সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন থেকে কিছু ব্যাখ্যা। হে রাসূল আপনি তাদেরকে শোনায়া দেন সেই জনপদ মানে বাসীদের কথা, এদের কাছে বর্ণনা করুন। রাসূলুল্লাহ যখন বর্ণনা করল, وَإِذَا أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ। রাসূল জানালেন, শোনো তোমাদেরকে যে আমি বুঝাচ্ছি কোরআনের কথা, তোমরা মানছো না। আমি সেই জনপদের কথা আমি তোমাদেরকে বর্ণনা করছি। ওই ব্যক্তি যখন কালেমা পড়লো, তার গায়ে যখন হাত দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইমানদার হয়ে গেলেন, আমার আল্লাহ পাক তাকেও পছন্দ করে নিলেন। তার মানে এই কথা দ্বারা বোঝা গেল যদি কেউ কোরআন ভালো লাগে তাহলে ওই ব্যক্তিকে কে পছন্দ করবেন বলেন? এরপর ওই 2 ব্যক্তির কথা বললেন। 2 ব্যক্তি এসেছিল মানুষদের কাছে কোরআনের কথা বলার জন্য, আল্লাহর কথা বলার জন্য। আল্লাহর কথা যখন বলেছিল তখন তারা বলেছিল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তাদের 1 নাম্বার টার্গেট, তারা বলল আমরা রাসূল। তখন ওই সমস্ত লোকজন বলল, তোমরা যে রাসূল এটা আমরা প্রমাণ করব একটা সিস্টেমে। কি রকম? কয় আমাদের বাড়ির পাশে একটা কবর আছে, এই কবর থেকে তোমরা যদি জিন্দা মানুষ উঠাতে পারো তাহলে বুঝবো যে তোমরা আল্লাহর তরফ থেকে এসেছো। ওই 2 ব্যক্তিকে নিয়ে গেল, কয় চলো যাই। যাওয়ার পরে কবর থেকে তারা বলল কুম্বিসনিন, আল্লাহর হুকুমে ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে ওই 2 ব্যক্তি সঙ্গে সঙ্গে কবর থেকে মরা মানুষ উঠে গেল। উঠার পরে যারা এই দৃষ্টান্ত দেখতে পারলো তারা বলতেছে তোমরা নবী নয়, তোমরা আসলে জাদুকর।
কোরআন যত বলে ভালো করে বোঝানো যাক না কেন, কিছু মানুষ আমাদেরকে পাগল জাদুকর যে বলবে এটা আমরা জানি, ঠিক কিনা বলেন? এরপরে তারা বলতেছে ঠিক আছে, এটা তো কবর দেওয়া হয়েছে কিছুদিন আগে, এই জন্য উঠাতে পারিস, চলো যাই। অনেক দূর একটা কবর আছে, কবরের বয়স অনেক দিন, প্রায় 3000 বছর হয়ে গেছে। যদি সেই কবর থেকে লাশ যদি উঠাতে পারো তাহলে আমি বিশ্বাস করব যে আসলে তোমরা আল্লাহর তরফ থেকে এসেছো। তারা চলে গেল 3000 বছর আগের কবরে, পুরাতন কবরের কাছে গেল। যাওয়ার পরে দুই ব্যক্তি বলে কোন বীজ নিলাম, আল্লাহর হুকমে জিন্দা হও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি উঠে বলতেছে ইয়া চাচা আসসালামু আলাইকুম। তখন দুই মুরসালিন বলতেছিল, দুই রাসূল বলতেছিল তুমি কেন আমাকে চাচা বললে? তখন সে বলতেছে যে আমি হচ্ছে সেই জামানার, আমি একজন নবীর ছেলে, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান, আমি হচ্ছি শাম। ওই দুই মুরসালিন বলতেছে, দুই নবী রাসূল বলতেছে তুমি যদি নূহ আলাইহিস সালামের সন্তান হয়ে থাকো, আমার জানা মতে নূহ আলাইহিস সালামের যারা জাতি ছিল এদের চুল পাকতো না, দাড়ি পাকতো না, কোনো কিছুই পাকা ছিল না, কিন্তু তোমার চুল পাকা দাড়ি পাকা কারণটা কি তুমি মনে হয় হতে পারো না? কয় না না না, যখন আপনি আমার কবর দিকে ইঙ্গিত করেছেন কুম বিজনিল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে কিয়ামত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই চিন্তা করতে করতে আমার মাথার চুল, আমার মুখের দাড়িগুলো পেকে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এত আমি পেরেশানি ছিলাম যে কিয়ামতে এখন কেমনে আমি আল্লাহর কাছে বিচার হিসাব দেব। আল্লাহর কাছে যে প্রতিটা মানুষের হিসাব দিতে হবে, এটাকে আমরা বিশ্বাস করি? ইমানদার কিন্তু তাদের ভিতরে 5টা গুণ পাওয়া যাবে। ইমানদারের ভিতরে 1 নম্বরে তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আল্লাহকে কি করবে? যদি আল্লাহকে কেউ যদি না দেখে বিশ্বাস করে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, হে রাসূল আপনি জানিয়ে দিন তারাই হচ্ছে মুমিন। কিন্তু আমাদের এলাকার কথা এখন বলতেই হবে। আমাদের এলাকায় কিছু কিছু মানুষ আছে তারা কয় আমরা আল্লাহরে দেখায়া দেব, বলে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন লা তুদরিকুল আবসার, কোন আলো কোন চোখ আমার আল্লাহকে দেখতে পায় না। এখন কেউ যদি বলে যে আল্লাহরে দেখা যায়, তাহলে আল্লাহ পাক বলতেন দেখতে পারো না। আর কোন মানুষ যদি বলে আল্লাহর দেখা যায় যায়, তাহলে বিশ্বাস করবেন কারটা বলেন? আল্লাহরটা না মানুষেরটা? এখানে আয়াত দিয়ে প্রমাণ করা যায়, যদি কেউ যদি বলে আমরা আল্লাহরে দেখায়া দেব, এই আয়াত দিয়ে প্রমাণ করা যায় সে ব্যক্তি মুমিন হতে পারে না, সে ব্যক্তি হচ্ছে টাটকা কাফের। ঠিক কিনা বলেন? এখন বলতেছে তোমার চুলদারি কেন পাকা? কয় আমি মনে করেছি কিয়ামত অনুষ্ঠিত হবে, এই টেনশন করতে করতে আমার মাথার চুল পাকা গেছে, আমার মুখের দাড়িগুলো পেকে গেছে। এই জন্যই যে সমস্ত লোকজন দাঁড়িয়েছিল তখন তারা বলল এটা কোনো ব্যক্তি নয়, এটা হচ্ছে জাদুকর। হিদায়াত তো থাকতে হবে। হিদায়াত যদি কপালে না থাকে তাহলে কি কেউ হিদায়াত দিতে পারে নাকি বলেন? এরপরে তারা বুঝাতে চাইল, যখন তারা এই কথাগুলো একেবারে প্রত্যাখ্যান করলো, না মানলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলাই ইয়াসআ ক্বালা ইয়া কওমিত্তাবিউল মুরসালিন। মনে আছে ওই যে একজন ব্যক্তি যে কালেমা পড়ছিল কুষ্ঠরোগ, ওই ব্যক্তি ছুটে আসছে। ওই ব্যক্তি ছুটে আসছে এমন ভাবে যে আল্লাহ পাক তাকে রাসূল করে এবং নবী করে পাঠাইছেন। ওই ব্যক্তি ছিল ওই জনপদের মানুষ। এখানে আপনাদেরকে একটু ভেঙে যদি না বুঝাই আপনারা বুঝতে পারবেন না। কথার কথা, আমি কিন্তু আপনাদের এলাকার ছেলে, ঠিক কিনা বলেন? হুজুর ধরেন কথার কথা, হুজুরি বাড়ি হচ্ছিল সৌদি আরবে, আসে আপনাদের কাছে কোরআনের কথা বলতেছে, কিন্তু আপনারা কেউ মানতে রাজি না। তখন আমি ফরিদপুর থেকে দৌড়াতে দৌড়াতে ছুটিয়ে চলে আসলাম যে উনি যা কথাগুলো বলছে এটা তোমরা মানি নাও, এটা সত্য। তখন লোকজন কি করছে, ওই দুইজনের না মারিয়ে মারতেছে আমারে। এই সিস্টেম শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলাই ইয়াসআ ক্বালা ইয়া কওমিত্তাবিউল মুরসালিন। তারা বলতেছে এরা দুইজন মুরসালিন, এদের কথাগুলো মেনে নাও। তখন লোকেরা তাকে মার শুরু করলো। তাকে কি করলো? এরপরে মার খেতে খেতে আরেকটা সে কথা বলে ফেললো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম
মুহতাদুন। বলতেছে এরা যে কথাগুলো বলতেছে এর বিনিময়ে তোমাদের কাছে খাবার চায় না, টাকা চায় না, পয়সা চায় না, কোনো কিছু চায় না। এরা নিঃস্বার্থে তোমাদের কাছে কোরআনের কথাগুলো বলতেছে, আল্লাহর কথাগুলো বলতেছে, তোমরা মেনে নাও। তখন তারে মার আরো বেশি শুরু করলো। আমি ইবনে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পড়েছি, মারিফুল কোরআনের মধ্যে আমি এরকমই পড়েছি। যখন মার শুরু করলো, অর্ধেক যখন মৃত্যু, তখন তার নাকে ঘিরান চলে আসতেছিল। এরপরে তার চোখের সামনে জান্নাতগুলো দেখা যাচ্ছিল। তখন সে বলেছিল ওয়ামালিয়াল আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হায় রে কপাল খারাপ, আমার জাতির মানুষেরা কোরআন মানলো না, ওরা কোরআন শুনলো না, ওরা কোরআন বুঝতে পারলো না। এই রাসূলদের কথাগুলো যদি মেনে নিত, আমি যা পেয়েছি এইটা যদি ওরা জানতে পারতো, ওরা বুঝতে পারতো, তাহলে কোরআন অবশ্যই রাসূলদের কথাগুলো মেনে নিত। এরা রাসূলদেরকে তিনটা অপবাদ দিয়েছিল। কয়টা অপবাদ দিয়েছিল বলেন? ওই যারা সামনে ছিল এরা শুধু তিনটা অপবাদ দিল। আল্লাহ পাক এখানে জানাইছেন তারা তিনটা অপবাদ দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরা এক নাম্বার অপবাদ দিল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তারা বলতেছে তোমরা কেমন রাসূল, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমাদের কথা আমরা বিশ্বাস করতে পারবো না। তার মানে এক নাম্বার বললো যে তোমরা তো আমাদের মতোই মানুষ। দুই নাম্বার বলল ওয়ামা আনজালার রহমানু মিন শাই। দুই নম্বর কথা বলল দয়াময় আল্লাহ কিছুই নাজিল করে নাই, অথচ তোমরা মিথ্যা দাবি দাঁড় করতেছ। আল্লাহ কিছুই নাজিল করে নাই, দয়াময় আল্লাহ। তাদের কাছে যে কথাগুলো আসছিল, এই কথাগুলো, এই যে আমি যে কথাগুলো বলতেছি কোরআনের কথা, এটা কি আমার নিজের কোনো কথা বলতেছি? তাদের কাছে অপবাদ দিল তোমাদের কাছে কিছুই নাজিল হয় নাই। এখন যদি আপনারা বলেন যে আপনি কিছুই জানেন, একজন মূর্খ, মানে এরকম একটা উত্তর তারা দিয়ে দিল। তিন নাম্বার কথা তারা বলল ইন আনতুম ইল্লা তাকযিবুন। তিন নাম্বার কথা বলল তোমরা যে কথাগুলো বলছো এটা সম্পূর্ণই মিথ্যা কথা। বলেন নাউজুবিল্লাহ। তোমরা যে কথাগুলো বলতেছো সম্পূর্ণই মিথ্যা। তখন আল্লাহ পাক আর একজনকে পাঠালেন, তারা ছিল দুইজন, আর একজনকে পাঠাইয়া তিনজন বানায়া বুঝালেন যে এটা মিথ্যা নয়, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে কমপ্লিট। তারা যে কথাগুলো বলছে একজন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তখন তাদের কাছে বলা হলো, তারা এটা অস্বীকার করেছিল তোমরা কথাগুলো মেনে নাও। তখন এই সমস্ত লোকজন কি করলো? রাসূলের কথা তারা মানছিল না। ওখানে ছিল আবু জেহেল, উতবা, কুতবা, সাহেব আবু লাহাব, আর এক ব্যক্তি ছিল ইবনে খতাল। রাসূলুল্লাহকে এমন ভাবে নির্যাতন করেছিল, এই সূরাটা মক্কায় নাজিল হয়েছিল। রাসূলুল্লাহকে নির্যাতন করে মক্কা থেকে মেরে তাকে কি খাদালো কোথায়? মদিনায়। সে মদিনায় চলে গেল। 10 বছর পরে রাসূলুল্লাহ তিনি আসলেন। আসার পরে রাসূলুল্লাহর কাছে একটা তালিকা ছিল, সেই তালিকায় 14 জনের নাম লেখা ছিল। কয়জনের নাম লেখা ছিল বলেন? কথা বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাঝে মাঝে তাকবীর না দিলে শয়তান এসে এই কোরআনের মাহফিল বন্ধ করে। কারণ আমরা জানতে পেরেছি যে রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দেন নাই। কয় বছর পর্যন্ত বলেন? আবু জেহেল, উতবা, কুতবা, সাইবা, আবু লাহাব আমার রাসূলের প্রতি তাদের ভালো ধারণা ছিল, সুধারণা ছিল। তাদেরকে বলা হতো, রাসূলকে বলেছিল যে মুহাম্মদ, তুমি তো মুহাম্মদ নয়, তুমি হচ্ছে আল আমিন। রাসূলুল্লাহ যখন কোরআনের কথা বললো, তখন তারা বলতেছে যে মুহাম্মদ তোমার মাথা মনে হয় স্ট্রোক ঢিল হয়ে গেছে, তুমি পাগল, তুমি জাদুকর, তুমি যে কথা বলবে মিথ্যা, কাযযাব। কোরআন প্রচার করার কারণে। তার মানে শয়তান যখন কোরআন প্রচার করা যায়, শয়তান তখন একটু ভিড়, একটু ভার বেশি করে। এজন্য আমরা একটা তাকবীর দেব, ইনশাআল্লাহ তাকবীরের কারণে শয়তান এখান থেকে দূর হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তা শোনাচ্ছি সূরা ইয়াসিন থেকে। এই সূরা ইয়াসিনটা এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় গবেষণা করা হচ্ছে যে ইয়াসিন সূরাটা এত ফজিলতপূর্ণ, এতে কি হবে, কি করা যাবে। এখন দেখা গেল যে মানুষজনের হাত কেটে ফেললে মানুষ বাঁচে। এই ইয়াসিন সূরা দিয়ে তারা গবেষণা করছে। আমাদের এলাকায় এমন মানুষ আছে যে তার হাত নাই, সে বাঁচতেছে না। ইয়াসিন সূরার ভিতরে হাতের কথা বলা হয়েছে।
পায়ের কথা বলা হয়েছে, তার পা সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে। এখন বিজ্ঞান চিন্তা করেছে 1400 বছর আগে যে কোরআন দিয়ে বলেছিল যে মানুষের হাত কাটলেও বাঁচে, এখন বিজ্ঞান সেটা পেয়েছে যে না, কোরআন সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে নাকি বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানালেন। এরপরে যখন তারা এই কথাগুলো যখন মেনে নিল না, আল্লাহ পাক বললেন, রাসূল গো, ওদের কাছে কোনো হিদায়াত নাই, ওরা মানবে না, আপনি কষ্ট নেবেন না, কষ্ট পাবেন না। আমার রাসূলকে তারা বলল, হে মুহাম্মদ, তুমি কি বলো? এটা পুরনো যুগের গল্প, পুরাতন কথা, অন্য কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে শুধু সান্ত্বনা দিলেন, রাসূল গো, আপনি বিস্মিত হবেন না, পেরেশান হবেন না, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, এটা শোনালেন। আল্লাহ পাক বললেন, তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, পরকময়শালী আমি আল্লাহ, দয়াময় আল্লাহ এই কোরআন নাযিল করেছি লিতুনযিরা কওমান মা উনযিরা, যাতে করে আপনি মানুষদেরকে সতর্ক করতে পারেন। এখানে একটা কথা আছে, রাসূলের চাইতে পৃথিবীতে কোনো ভালো মানুষ ছিল নাকি বলেন? কোনো পীর সাহেব আছে? কোনো হুজুর আছে? এখানে চিন্তা করতে হবে, প্রতিটা আয়াতের ভিতরে আল্লাহ পাক অনেক কথা দিয়েছেন, অনেক কথা বলেছেন। আমরা যদি চিন্তা করি তাহলে এই আয়াতের মধ্যে যে কথাগুলো আছে এটা আমরা বুঝতে পারবো। এখানে আল্লাহ পাক বলেছেন লিতুনযিরা কওমান মা উনযিরা, হে রাসূল, আমি কিতাব নাযিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে সতর্ক করতে পারেন। এমন এক জাতিকে আপনি সতর্ক করবেন যে জাতির কাছে এই কোরআন আগেও পৌঁছায় নাই, পূর্বপুরুষদের প্রতি কোরআন পৌঁছায় নাই। রাসূল গো, আপনি তাদের কাছে এই কোরআনের দাওয়াতকে পৌঁছান। তবে শোনেন, আপনি যদি পৌঁছান তাহলে লা ইউমিনুন, এরা কিন্তু ঈমান আনবে না। কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের কাছে আপনি যতই বুঝান না কেন, এরা ঈমান আনবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন যে আবাউহুম ফাহুম গাফিলুন, এই সমস্ত আসলে গাফেল লোক। এদের কাছে যদি আপনি কোরআনের কথা বলেন, তারা এরা কথা কিন্তু মেনে নেবে না। এরপরেও আপনি এই কথাগুলো তাদের কাছে আপনি পৌঁছায়া দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে তখন জান্নাত থেকে ফলগুলো আহরণ করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটা আর ফল কোনগুলা একটু জানিয়ে দিন। রাসূলুল্লাহ বললেন, দুনিয়ার ভিতরে হালাকুজ জিকির, যেখানে আল্লাহর কথা হয়, রাসূলের কথাগুলো হয়, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে রিয়াজুল জান্নাত হিসাবে ঘোষণা করে দেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বাগানের ভিতরে ফল কোনগুলো? রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন আল্লাহর বরত্বের কথা আসে, যখন এই কথাগুলো বলবা, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ফল বাজেট করা হবে। এজন্য সুবহানাল্লাহ জোরে বলবেন, আলহামদুলিল্লাহ জোরে বলবেন, হয়তো নিজের উপকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। তারা রাসূলের কথাগুলো তারা মেনে নিতে পারলো না। কত কথা শোনালো রাসূলুল্লাহ, দেখো তারা কিন্তু ওই ব্যক্তিকে মেরে ফেলার পরে সে জান্নাত দেখেছিল, তার নাকে জান্নাতের ঘ্রাণ আসছিল, তারপরেও তার জাতি মেনে নেয় নাই। তা তোমরা আপাতত আমার কথাগুলো মেনে নাও। এই কথা যখন মেনে না নিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, হে রাসূল, ওরা কথা মানবে না, কারণ ওরা গাফেল হয়ে গেছে, ওরা গাফেল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন, ওদের একটা হৃদয় আছে, এই হৃদয়ে মোহর মারা আছে, ওদের কানে আব্রু ফেলানো, চোখে আব্রু ফেলানো। এই জন্য কোরআনের কথা যতই বলেন ওরা কোরআনের কথা শুনবে না। আযাবুন আযীম, এবং আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি ব্যবস্থা রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষ যখন কিয়ামতের মাঠে যখন তারা যাবে, যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে,
ফেরেশতারা এমন ভাবে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, এই সমস্ত মানুষেরা যারা কোরআন শুনবে না, কোরআন মানবে না, মানুষের মানতেও দেবে না, কোরআন যেভাবে বলে তার কোনো রকম ভালো লাগে না, এই সময় মানুষ তো দেখে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ফেরেশতারা বলবেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাদানাতুহা। ফেরেশতারা বলবেন যে তোমাদের কাছে কি কোনো কোরআনের কথা আসে নাই? তোমাদের কাছে কি কোরআনের কথা বলা হয় নাই, শোনানো হয় নাই? তখন তারা বলেন ফাঁকা যাব না, আমাদের কাছে কোরআনের কথা এসেছিল, আমরা তাদের কাছে বলেছিলাম তোমরা সম্পূর্ণই মিথ্যুক ছাড়া আর কিছুই না। এতক্ষণ কোরআনের কথা শুনলাম, শোনার পর কি হৃদয়টা কি পরিবর্তন হয়েছে কিনা বলেন? কথা বলেন। যারা কথা বলতেছে না তাদের হৃদয় এখনো মনে হয় পরিবর্তন হয় নাই। কোরআন দিয়ে যদি হৃদয় পরিবর্তন না হয়, তাহলে পীর সাহেবের মন্ত্র করে কি কাজ হবে নাকি? আমাদের সমাজে এমন একটি মানুষের একটা মিসগাইড করা হয়, মানুষের একটা ভুল পথে আনা হয়। এই ভুল পথ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সে ভুল পথটা কি? কিছু মানুষ মনে করেছে যে মনে হয় আমরা যদি মাদ্রাসা করি, মসজিদ করি, তাহলে এটাই মনে হয় জান্নাতের একটা ওসিলা হয়ে যাবে। একজন সাহাবী এসে বলতেন, রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন ইসলামের মধ্যে কোন অভ্যাস উত্তম? রাসূলুল্লাহ বললেন যে ইসলামের মধ্যে দুইটা অভ্যাস হচ্ছে উত্তম। এক নম্বর হচ্ছে ক্বালা মান আরাফতা ওমাল্লাম তারিফ। রাসূলুল্লাহ বললেন এক নম্বর হচ্ছে যে মানুষদেরকে খাবার খাওয়ানো। এক নম্বর কি? মানুষদেরকে কি বলে? খাবার খাওয়ানো। আর দুই নম্বর হচ্ছে অতুকরিমু সালাম। দুই নম্বর হচ্ছে সালাম দেওয়া। এই দুইটা অভ্যাস উত্তম। মানুষদেরকে খাবার খাওয়ানো, কলা তুতিমু তুআমা, এক নম্বরে খাবার খাওয়ানো, দুই নম্বর তুকরিমু সালাম, মানুষদেরকে সালাম দেওয়া। এটা তো মানুষ এখন সালাম একেবারেই দেওয়া ভুলে গেছে, একেবারেই ভুলে গেছে। মানুষের খাবার খাওয়ানো এটা মানুষ ভুলে গেছে। কিন্তু একটা কথা বলতে চাই, আমরা অনেকেই আছে যে আমরা আমার এলাকার মানুষদেরকে খাবার দেই না, অথবা মানুষের আমরা দেখিও না, কোনো কিছুই করি না, অথচ দেখা যায় যে পীরের দরবারে যায় অনেক কিছু নিয়ে। এটা কিন্তু আপনার একটা কপাল খারাপ ছাড়া আর কিছু ভালো হতে পারে না। ঠিক কিনা বলেন? অনেকেই আছে যে তারা গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, কিন্তু অথচ নিজের এলাকার মানুষেরা অনাহারে থাকে, খাবার পায় না ঠিক মতন। বাংলাদেশে একটা সূক্ষ্ম একটি ইসলামকে নিধন করার একটা পায়তারা চলছে। এটা সাধারণ মানুষের বোঝা একটু কষ্ট হয়ে যায়। আমাদের বাংলাদেশে যদি আমরা শিক্ষার সিলেবাসগুলো আমরা দেখি, বর্তমান সিলেবাসগুলো অনেকগুলো, আমরা যে সময় পড়াশোনা করেছি ওরকমের নাওফেলের ঘটনা ছিল অনেকগুলো, সেগুলো কেটে দেওয়া হয়েছে। ওরকমের নাওফেল এমন এক ব্যক্তি ছিলেন, সে ইনজিল কিতাব পড়েছিল। ইনজিল কিতাব পড়ার পরে এত বয়স হয়েছিল, তার যে চোখের যে পাপড়ি আছে না, এই চোখের পাতাগুলো ঢুলে পড়েছিল। সে যখন তাকাতো তখন এইটা উঁচু করে নেওয়া লাগতো হাত দিয়ে, তারপরে দেখতে পারতো। এত বয়স হয়েছিল। ওরকমের নাওফেল পড়েছিল যে এই জামানায় একজন নবী আসবে, তার নাম থাকবে মুহাম্মদ, তার পিতার নাম থাকবে আব্দুল্লাহ, আর তার মাতার নাম থাকবে হচ্ছে আমেনা। তার তো তখনই এটা পড়ার সঙ্গে সঙ্গে সে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সে কালেমা পড়ে নাই, এরকম আমরাই পাইছি। সে যখন মারা যায়, মারা যাওয়ার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার ছিলেন চাচাতো ভাই, রাসূলকে বললেন, হে রাসূল, ওরকমের নাওফেল তিনি তো আমার কাছের মানুষ ছিলেন, এই ব্যক্তিটা আপনাকে হাতে হাত দিয়ে কালেমা সে পড়ে নাই, কিন্তু এই ব্যক্তি আপনার প্রতি ঈমান এনেছে, আমি এটা জেনেছি, এটা আমি বুঝতে পেরেছি। এই ব্যক্তিটা কি জান্নাতে যাবে কিনা? আল্লাহ নবী বলেন, ওগো খাদিজা শোনো, আমি গেল রজনীতে আমি স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখলাম যে ওরকমের নাওফেল জান্নাতের ভিতরে সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শুধু রসুলের প্রতি একটু কালেমা পড়েছে, বিশ্বাস স্থাপন করেছে, রসুল্লাহ সম্পূর্ণ দিন সে মানতে পারে নাই, এর কারণ সে জান্নাতি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন এইরকম, যে ব্যক্তি
ইসলামের ছায়ায় নিচে আসবে, সেই ব্যক্তি কি করবে? সে নিজে বেঁচে থাকবে এবং পাড়া প্রতিবেশী যারা আছেন তাদেরকেও দেখবে। আল্লাহ পাক বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ পাক বলেন, ওই দিনের কথা স্মরণ করো যখন প্রত্যেকটা মানুষকে ডাকা হবে, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তার গোড়ালির কাপড় উঠায়া এরপরে সিজদা করানো হবে। কিয়ামতের ময়দানে যারা সিজদা দিতে পারবে না, আর যারা এতিম মিসকিনদেরকে খাবার দেয় নাই, খাবার দেওয়ার জন্য উৎসাহ দান করে নাই, কিয়ামতের ময়দানে এই দুই শ্রেণীর মানুষদেরকে এমন দুর্ভোগ আসবে যেদেরকে কাপড় উঠায়া তারপরে সিজদা করানো হবে। যখন এরা ঠেকে যাবে, এদেরকে জাহান্নামে দেওয়া হবে। অথচ এরা নামাজ পড়েছিল, রোজা করেছিল, অনেক কিছু করার পরে এরা কিন্তু জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি জান্নাতে যেতে চাবে সে ব্যক্তির মধ্যে দুইটা অভ্যাস থাকতে হবে। এক নাম্বার হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানো, দুই নম্বরে অতুকরিম সালাম থাকতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যার ভিতরে এই দুইটা অভ্যাস পাওয়া যাবে, রাসূলুল্লাহ বললেন, সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সে ব্যক্তি জান্নাতে থাকবে। এই জন্য জান্নাতে যেতে চান কিনা বলেন? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মারহাবা বলেন, চান কিনা বলেন? যে ব্যক্তি জান্নাতে যাবে, এই ব্যক্তি আর কখনোই সে জান্নাত থেকে বের হতে চাবে না। সে ব্যক্তি জান্নাতের মধ্যেই থাকবে, রাজ নিয়ামত পাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, জান্নাতের ভিতরে যখন সে প্রবেশ করার পরে সে চিন্তা করবে, দুনিয়ার জীবনে নিজের জীবনকে উৎফুল্ল করতে পারি নাই, আল্লাহ গো এখন জান্নাতের ভিতরে উৎফুল্ল করতে চাই আমার নিজের মন মতো। আল্লাহ পাক বলেন, শুধু শুধু বসে থেকো না, মনে মনে চিন্তা করবা যে আমি ওখানে যাব, এইটা চিন্তা করবা। চিন্তা করার সঙ্গে সঙ্গে এই জান্নাতি বাতাস তোমাকে উড়ায় নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করতে পারেন যে বাতাস আবার কেমনে নেয়? এই বাতাসটাও দেখা যায়, হয়তো আমরা দেখতে পারি না, সেরকম চোখ আমাদের নেই। আমি একটা ইতিহাস পড়েছিলাম যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার পিতা ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসলো। একটা মহিলা এসে বলতেছে যে দাউদ আলাইহিস সালাম আমাকে বিচার করে দেন। কি বিচার করব? কয়, আমার হাতে ছিল একটা গাবলা, একটা বল ছিল, তার ভিতরে কিছু ময়দা ছিল। এই ময়দাটা নিয়ে আমি নদীর কিনার দিয়ে যেতেছিলাম, তখন এই ময়দার মানে সহকারে আমার হাত থেকে এই ডিশটা উড়ে চলে যায়। তা বাতাস তো আপনি দেখতে পারেন, বাতাসের সঙ্গে আপনি কথা বলতে পারেন, তাহলে সেই বাতাসকে বলেন আমার ডিশটা কোথায় নিয়ে গেছে, আমার ডিশটা যেন এনে দেয়। তা দাউদ আলাইহিস সালাম বলেছেন যে তুই বেশি বিরক্ত করিস না। তা আনুমানিক তার চাইতে অনেক বেশি তারা কিছু ময়দা দিয়ে দিয়েছে, তুমি নিয়ে যাও। তা ওই মহিলাটা যাচ্ছিল, পথের মাঝে দেখেছে এক ব্যক্তি, ছোট্ট একটি বাচ্চা এই মাটির ভিতরে ঘোরাঘুরি পাড়তেছে। ওই ব্যক্তি মহিলাটাকে দেখে বাচ্চাটা দাঁড়ায় বলতেছে, কি আপনি কই গিয়েছিলেন? কই গিয়েছিলাম যে আমার হাতে একটা ময়দার বল ছিল, সেটা উড়ায় নিয়ে চলে গেছে, তা বিচার দিতে এসেছিলাম, তা আমার তার সাথে কিছু বেশি দিয়ে দিছে। তা ছোট বাচ্চা বলতেছে আপনি আবার যান, তার কাছে বলেন যে আমি এগুলো নেব না, আমি আসল জিনিসটাই চাই, আমার যেটা হারাইছে আমি ওইটাই চাই। এরপরে সে আবার গেছে, যাওয়ার পরে বলতেছে তুই বেশি বিরক্ত করিস না, ওর সাথে আগে যা দিয়েছিল তার সাথে আরো দ্বিগুণ বেশি বাড়ায় দিয়েছে। সে মনে মনে চিন্তা করতে, ব্যাপারটা কি ভালোই তো হলো। তার কাছে এসে আবার একটু বেশি বললাম। আবার সেই বাচ্চার সঙ্গে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলতেছে যে আপনার
কি বিচার করলো? বললে তার সাথে একটু বেশি দিয়ে দিচ্ছে এখন। কয় না, আপনি আবার যান, যাওয়ার পর বলেন যে আমার যে জিনিসটা হারাইছে আমি ওই জিনিসটাই আমি চাই। এরপর আবার গেছে, যাওয়ার পর বলতেছে যে তোকে বারবার পাঠাচ্ছে কি? তখন বলতেছে যে ছোট্ট একটি বাচ্চা আমাকে বারবার পাঠাচ্ছে। হযরত দাউদ আলাইহিস সালামের মাথায় তখন ধরলো, আমার পরে যে নবী আসবেন এটা নিশ্চয় সুলাইমান পয়গম্বরই হতে পারে, তুমি বাচ্চাকে ডেকে আনো। বাচ্চাকে ডেকে আনা হলো। ডাকার পর বলতেছে যে আমি বিচার কিভাবে করব, বিচার আমি কিভাবে করব তুমি সেভাবে বলো, আমি তো তার বিচার করিয়ে দিচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা জান আপনি বাতাসকে হাজির করুন, বাতাসের কাছে জিজ্ঞাসা করুন যে এর ডিশটা কোথায় গিয়েছে। তখন বাতাসকে হাজির করা হলো। হাজির করে বাতাসকে বলা হলো যে এই মহিলা নদীর কিনার দিয়ে যাচ্ছিল, এর হাতে ছিল একটা ডিশ, এই ডিশটা কোথায় গেছে বের করে আনো। তখন বাতাস বলল, আল্লাহর কিছু বান্দারা নদীর ভিতরে তারা বিপদে পড়েছিল, বিপদে পড়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ এই মহা বিপদ থেকে যদি আমরা বাঁচতে পারি, আমাদের জাহাজের ভিতরে যা কিছু আছে সব কিছু দাউদ আলাইহিস সালামের দরবারে আমরা হাজির করব। তারা নিয়ত করার পরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করছে। আর সেই সময় ওই মহিলাটা এই বাড়িতে যাচ্ছিল, আল্লাহ পাক বাতাসের বলল যে ওই বাতাস ওই মহিলার হাত থেকে ডিশটা নিয়ে ওই নৌকার মাঝখানে ফেলাও। যখন জাহাজের মাঝখানে ফেলানো হলো, তারা যেভাবেই হোক না কেন সেই ময়দা দিয়েছে, ছিদ্র বন্ধ করলো, পানি উঠতেছিল, পানি ফেলানোর মতন কোনো অবস্থা ছিল না। তখন ময়দা দিয়ে ছিদ্র বন্ধ করে দিল, পানি বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে যে সমস্ত মানুষজন ছিল তারা বেঁচে গেল। বাঁচার পরে তারা নদীর কিনারে আসলো। নদীর কিনারে আসার পরে জাহাজের ভিতরে যে সমস্ত খাদ্য ছিল, জব ছিল, গম ছিল, ওর ভিতরে ছাগল ছিল, দুম্বা ছিল, সমস্ত সব কিছু নিয়ে এসেছে। আনার পরে বলতেছে, আমরা আজকে নিয়ত করেছি, আমরা বিশাল বিপদে ছিলাম, নৌকা ছিদ্র হয়ে গিয়েছিল, আমরা বিপদে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই মহা বিপদ থেকে আল্লাহ তুমি যদি আমাদেরকে বাঁচাও তাহলে যা কিছু আছে সব কিছু আমরা দাউদ আলাইহিস সালামের দরবারে দেব, এই জন্য নিয়ে এসেছি, এটা আপনি গ্রহণ করুন। তখন ওই মহিলাটা সেখানে বসা ছিল। মহিলা দেখলো অনেক মাল আসতেছে। মহিলাটা মনে মনে চিন্তা করলো, যদি মালগুলো আমার দিয়ে দেয় তাহলে আমার অনেক বছর চলে যাবে। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে মহিলা এই মালগুলো তোমার জন্য এসেছে, এগুলো আমার জন্য নয়, এগুলো সব আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাকে জন্য দিয়ে দেওয়া হয়, যাও তোমাকে সব দিয়ে দেওয়া হলো। এখান থেকে তিনটা শিক্ষা রয়েছে। এক নাম্বার শিক্ষা, বিচার যদি বাপ ভুল করে তাহলে বাপের মানা যাবে না, ঠিক কিনা বলেন? যদি এই দেশের প্রধানমন্ত্রী বিচার ভুল করে তাহলে ওই বিচারও কোনো মুসলমান মানতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটাই শিক্ষা দিল। আমার পিতা বারবার ভুল করতেছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম ভুলটা ধরায় দিলেন, এমন ভুল ধরায় দিলেন। ভুল ধরার পরে হযরত দাউদ আলাইহিস সালাম সন্তানের প্রতি কি বিচার করেছিল নাকি বলেন? সে মেনে নিয়েছে যে সঠিকই তো, আমার সন্তান যেটা বলেছেন এটাই রাইট, এটাই মেনে নিতে হবে। এখান থেকে দুই নাম্বার শিক্ষা হচ্ছে, হযরত দাউদ আলাইহিস সালাম যদি চিন্তা করতেন যে এই ভেড়াগুলো এসেছে, খাদ্যগুলো এসেছে, আমি রেখে দেব, তাহলে রেখে দিতে পারতাম। তার মানে যেখানে যেটা বন্টন হবে সেইটা প্রচার করে সেইটা পৌঁছানো দেওয়ার দায়িত্ব এটা ইমানদারের কাজ। এখান থেকে তিন নাম্বার শিক্ষা হলো যে, তিন নাম্বার শিক্ষা হলো মানুষ যারা ছিল ওই জামানায় তারা সঠিকভাবে বিচার পেত। এই তিনটা জিনিস যখন যে দেশে জারি থাকবে বোঝা যাবে সেই দেশে ইসলাম কায়েম আছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে বাতাসের সঙ্গেও কথা বলা যায়। জান্নাতি যারা যাবে তারা অনেক দূর ঘুরতে ঘুরতে যাবে, যাওয়ার পরে একটা বাজার মেলবে। আমি একটা বইতে পড়েছিলাম, মাওলানা ইসাক রহমতুল্লাহ লিখেছেন, চরমনার পীর সাহেব জান্নাতের সুখ একটা বই লিখেছেন, সেই বইয়ের মধ্যে আমি পড়েছিলাম যে যারা জান্নাতে যাবে এই দুনিয়া থেকে যারা কষ্ট করে কিন্তু বেশি বেশি করে কি বলেন, তারা শীতের রাতে ঠান্ডা পানিতে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে অনেক কষ্ট হয়, আরামের ঘুম হারাম করে দেয়। এরপরে তারা আল্লাহর ভয়তে তারা কোনো মানুষের ক্ষতি করে না। আমার এলাকার মানুষেরা আসলে অনেক ভালো, ঠিক কিনা বলেন? আমাদের এলাকার জন্য দোয়া করব যেন প্রত্যেকটা মানুষ
যেন আল্লাহর জান্নাতে যেতে পারে এবং প্রতিটা মানুষ যেন যারা কবরে চলে গেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, আমরা বলে আমিন। ইসাক রহমাতুল্লাহ তিনি একটা বই লিখেছেন জান্নাতের সুখ। এই সুখের মধ্যে লেখা আছে যে জান্নাতে যারা যাবে সপ্তাহে একদিন একটু বাজার মেলবে, সেই বাজারে কোনো বেচাকেনা হবে না, শুধু হবে জান্নাতে যারা যাবে তাদেরকে একটু দেখাশোনা হবে, তারা দেখবে, তারা ওকে দেখবে, ওর সঙ্গে কথা বলবে, এটাই হচ্ছে সেই বাজারের কাজ। আল্লাহর হাবিব বলেন যখন তারা বাজারে যাবে, যাওয়ার পরে মানুষ কথা বলবে, এই করেছিলাম সেই করেছিলাম, দুনিয়ার থেকে কষ্ট করেছিলাম, সুখ দুঃখের কথা বলবে। আজকে আমাদের আল্লাহ পাক ওয়াদা করেছেন জান্নাত দেবেন, সেই ওয়াদা পূর্ণ করেছেন, আমরা জান্নাত পেয়েছি। আল্লাহ পাক রাসূল বলেন তখন জান্নাতের পূর্ব দিক থেকে একটা বাতাস আসবে, এই বাতাস যখন আসবে তখন ওই জান্নাতি মানুষের চেহারা তার চাইতে দ্বিগুণ বেড়ে যাবে। জান্নাতি মানুষ যখন তখন জান্নাতে যাবে, যাওয়ার পরে জান্নাতের ভিতরে যারা থাকবে, হুর থাকবে, গেলমাম থাকবেন, তারা বলবে এত সুন্দর চেহারা কোথা থেকে আনলেন, আবার চেহারা সুন্দর হয়ে গেল কেমনে? বলতেছে আল্লাহ পাক ওয়াদা করেছিলেন জান্নাতে যাবে, বাজার মিলবে, বাজারে যাবে, তাদের চেহারা ভালো হবে, আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর নিয়ামত যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে। কার কাজ বলেন? আল্লাহর কাজ করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ওই ঘাড়ে ব্যাগ সকালবেলা না ঝুলাইয়া আমরা সর্বপ্রথম আমাদের ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেব, তাদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেবো যে এই কাজ আপনি করতে পারেন, তাহলে আপনার ইহকালেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে। আমি যে সূরার ব্যাখ্যা বলতেছিলাম, এই সূরাটি কেউ যদি তেলাওয়াত করে তাহলে 10 খতম কোরআনের সওয়াব হবে, বলেন সুবহানাল্লাহ। যদি এই সূরাটা যদি কোনো ঘরে তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন, সেই ঘরে শয়তান থাকতে পারে না, আল্লাহর রহমত সেই ঘরে বর্ষিত হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা আমরা তেলাওয়াত করব। এই সূরার ভিতরে বলা হয়েছে মানে অনেক ভাবে কথা, বিজ্ঞান বলা হয়েছে, এখানে দার্শনিক কথা বলা হয়েছে, এখানে পরিণতি বলা হয়েছে। এই কোরআনের ভিতরে মৃত্যুর পরে সে কি করবে আর না করবে সে বিষয়েও কিছু কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, তার হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, এই সাক্ষীগুলো তার বিরুদ্ধে দেবে যে আল্লাহ ও যা বলছে মিথ্যা বলছে, আমার দিয়ে এই কাজ করছে সেই কাজ করছে, পা বলবে যে আমার দ্বারা এই কাজ করছে সেই কাজ করছে, তখন সেই ব্যক্তি পাও অথবা হাত তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এই জন্য আমরা হাত দিয়ে ভালো কাজ করব। এখন হাতের কিছু ধরেন, প্রতিটা মানুষেরই গুনাহ আছে। এমন কোনো ব্যক্তি কি আছেন যে হুজুর আমি মায়ের পেট থেকে বেরোইছি এই পর্যন্ত কোনো গুনার কাজ করি নাই, একেবারে আমি নিষ্পাপ, কেউ কি বলতে পারবেন? তার মানে প্রতিটা মানুষে আমরা গুনাহগার। আমরা হাত দিয়ে কোনো গুনাহ করেছি, এই হাত আমরা হাতকে পবিত্র করব কিভাবে? এই হাত দিয়ে আমরা কিছু ভালো কাজ করব। এই ভালো কাজ করার পরে এটা মনে মনে আমরা চিন্তা থাকবে যে আল্লাহ এই কাজটা যে করলাম ভালো কাজ, এরপরে আল্লাহ আমি আর কোনো খারাপ কাজ করব না। তাহলে আপনার কিন্তু ওয়াদা হয়ে গেল, এই হাত আর আপনাকে পরবর্তীতে সাক্ষী দেবে না যে আল্লাহ আমার দ্বারা এই কাজ করছে সেই কাজ করছে, হাত বলবে না। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন কোরআনে। এরপরে 2 নম্বর হচ্ছে পা। এই পা দিয়ে এমন কিছু কাজ করব। কি কাজ করব? হয়তো আমি ভালো কাজের দিকে যাব, হয়তো আমি খারাপ কাজে ছিলাম, একটু মসজিদে দিকে যাব, অথবা একজন ভালো কাজে ডেকেছে সেই আমি ডাকা সাড়া দিব। এই কাজগুলো যদি করি আর মনে মনে চিন্তা করি আল্লাহ আমি এই ভালো কাজে যে গেলাম, এরপর আমি আর খারাপ কাজে যাব না, তুমি সাক্ষী থাকো, তাহলে পাও তখনকে থেকে তার তওবা হয়ে যাবে। এই পা আপনাকে বিরুদ্ধে সাক্ষী দেবে না। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদের? এখানে বলেছেন আল্লাহ পাক বলেছেন যদি এই কাজ যদি করে তাহলে তাদেরকে 2টা সুসংবাদ দিয়ে দেন। কয়টা? কেউ যদি করে 2টা সুসংবাদ দিয়ে দেন, বিল গায়বি মাগফিরাতি ওয়া আজরিন কারীম। তাদেরকে বলে দেন যে জীবনের সব গুনাহ মাফ করলাম, আর 2 নম্বর পুরস্কার তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। তা এখন আমি আপনাদের কাছে একটু দাবি করব, এই মাহফিল করতে অনেক টাকা খরচ হয়। এখানে মাইকিং করা হয়েছে, লাইটিং করা হয়েছে, এরপরে পোস্টার করা হয়েছে, গেট করা হয়েছে, অনেক কিছু, এখানে অনেক কিছু করা হয়েছে। প্রধান বক্তা আমাকে বলেছেন, প্রধান অতিথি আমাকে বলেছেন যে সামান্য আপনি কি কিছু বলবেন, যদি তারা কিছু দেয় তাহলে এইটা তারা যেন দেয় যেন। তা এই জন্য আমাদের হাত থেকে আমরা ভালো ভালো কাজ যদি আমরা ওয়াদায় দিয়ে থাকি, তাহলে এই মাহফিলের জন্য আমরা কে আসি
যে আমি সামনের বছরে এই মাহফিলের জন্য আমি 10,000 টাকা দেবো, এমন কোনো ব্যক্তি কি আছেন?